নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো খুব কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় ডিমের বড়ার তরকারি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ডিমের বড়ার তরকারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, একটা বড় সাইজের আলু আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আলুটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। আর ডিম দুটোকে একটা বাটিতে আমি ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট আধখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমি রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে রান্নাটার টেস্টটা বেশি হয়। এবারে তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম। ডিমের বড়াটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আস্তে আস্তে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। ডিমের বড়া দুদিক ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। ডিমের বড়াটা আমি তুলে নিয়েছি। এবারে আমি আর একটু সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব আলু। আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো পেঁয়াজের সঙ্গে আমি একটু ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো ডিম দিয়ে তরকারিটা করেছি, দুটো ডিম আর একটা আলু দিয়ে। আপনারা আপনাদের পরিবারের লোক অনুযায়ী ডিম আর আলুটা দেবেন, পেঁয়াজও বেশি করে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ আর ছোটো চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। তো বন্ধুরা, আপনারা ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। তো বন্ধুরা, মশলাটা দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব অল্প একটু জল, যাতে তলাটা ধরে না যায়। জলটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আলু পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি এখানে খুব ঝোল করব না, একটু অল্প ঝোল রাখবো, মাখা মাখা করব। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি চাপা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো একটু গলা গলা করে নিয়েছি। এবারে দিয়ে দেব ডিম। আমি এখানে ডিমের বড়াটা করে রেখেছিলাম, সেই ডিমের বড়াটা 4 টুকরো করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ঝোলটা যখন ফুটবে ডিমের মধ্যে রসটা অনেকটাই টেনে নেবে আর আরও মাখা মাখা হয়ে যাবে ঝোলটা। তাই আপনারা যদি ঝোল ঝোল করেন একটু জল বেশি করে দেবেন, নাহলে ডিমে অনেকটা শুষে নেবে রস। তো বন্ধুরা, রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো ঝোলটা দেখুন কতটা টেনে নিয়েছে ডিমেতে। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য একটা কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।